হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমরা চলে এসেছি একটা নতুন জায়গায়, আর সেই জায়গায় আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন, আমরা দেখুন আমরা কোন জায়গায় এসেছি। দেখুন পিছনে ভিউটা, এটা হচ্ছে আমাদের টাঙ্গন নদী। আর টাঙ্গন নদী গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে খুব। আর দেখুন স্রোত বইছে নদীতে, দেখুন আমি দেখাচ্ছি, দেখুন কীভাবে স্রোত যাচ্ছে। দেখুন এর আগে কিন্তু জল ছিল না এই নদীতে, কিন্তু কালকে বৃষ্টি হওয়ার পর থেকে যখন স্রোত যাচ্ছে। আর আমি ভিউটা দেখাচ্ছি, সুন্দর কি ভিউ দেখুন। আর আমার সাথে মজার ভাই আছে, আমি মজার ভাই ওখানে যাব। আর মজার ভাই আপনাদের সম্বন্ধে এই টাঙ্গন নদী সম্পর্কে কিছু বিস্তারিত বলবে, সেটা আপনারা মন দিয়ে শুনবেন। তো মজার ভাই চলে এসছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আবার টাঙ্গন নদীতে বেড়াতে আসছি আমরা দু ভাই মিলে। তো অনেক দিন যাবৎ হয়ে গেল আমরা ভিডিও ছাড়িনি, বা ছাড়বো বলে ভাবতেছি, টাইম পাচ্ছিলাম না। আজকে চলে আসলাম সন্ধ্যার দিকে আপনাদের সঙ্গে আবার এই টাইম পাস করার জন্য, যেন এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে সহযোগিতা করেন তার জন্য। তো এই টাঙ্গন নদী সম্বন্ধে কি বিস্তারিত বল। এই টাঙ্গন নদীতে বুঝলেন, যতগুলো সেলিব্রিটি আছে সব কিন্তু এই টাঙ্গন নদী থেকেই মানে ভিডিও তৈরি করে ছাড়ে। আপনাদের এই ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক, সবাই কিন্তু এখান থেকেই ছাড়ে। আর আমাদের মেন লক্ষ্য হচ্ছে, আমাদের বাড়ি হচ্ছে টাঙ্গন নদীতে একটু 1 কিলোমিটার ভিতরেই। তো আমাদের জাস্ট এই জায়গাটা খুব ভালো লাগে, এই দৃশ্যগুলো খুব সুন্দর, তাই আপনাদের সামনে ক্যামেরায় আমরা ক্যাপচার করে ধরি এই জায়গাগুলো। তো আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, ভালোবাসা দিয়ে আরও দূরে এগিয়ে যাওয়ার সাহায্য করবেন। তো জাস্ট এটাই। আর আমি বলছি যে আমাদের যে ফলোয়ারগুলো আছে, এই ফলোয়ারগুলো তুই বল যে ফেসবুকের গাইডলাইনগুলো কি কি মেনে চলতে হবে। মেন কথা হচ্ছে, ফেসবুকে আমরা যতদিন যাবৎ ধরে কাজ করলাম, মোটামুটি 3-4 মাস হয়ে গেল আমাদের এই কাজে আসা। তো জাস্ট আমরা এটাই ফলো করতেছি যে ফেসবুকে যে গ্রিন ড্যাশবোর্ডটা, এটা বারবার আমরা আমাদের ভিডিও দিয়ে বুঝিয়ে দিয়েছি, বা আমাদের চাইতে বড় বড় সেলিব্রিটিগুলোও কিন্তু ওরা এই বিষয়ে আপনাদের ভাঙিয়ে বলছে এই জিনিসগুলো, যে গ্রিন এমন একটা জিনিস যে ড্যাশবোর্ডে গ্রিনটা রাখতেই হবে। ফেসবুকে কাজ করতে গেলে গ্রিন জিনিসটা রাখতে হবে। মেন কথা হচ্ছে, আপনারা আপনাদের যে ফেসবুকের ড্যাশবোর্ড বা যে আপনাদের প্রোফাইল গ্রিন যদি না রাখেন, তাহলে আপনাদের ওখান থেকে একটা কিভাবে বলবো সেটা তো খুলে বলাও যাচ্ছে না, কেন যে ফেসবুক এখান থেকে একটু আলাদা রকম করে বলছে। মানে এটা মানে সোনার হরিণ, মানে এখানে কিছু কিছু মানে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো কিন্তু ফেসবুকে গাইডলাইনে আয়ত্তে নাই। মানে এগুলো কিন্তু ফেসবুকের মধ্যে আলোচনা করা যাবে না। যেরকম আমরা বলি, অনেকে বলি যে আমাকে ফলো দেন, আমাকে ফলো ব্যাক করবো আমি, বা ফলো দেন, এগুলো কিন্তু করা যাবে না ফেসবুকের মধ্যে। টোটালি একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে যে এগুলো একদম বলা যাবে না। যে আমি একটা পোস্ট করলাম, হ্যাঁ আপনি আমাকে ফলো দিবেন, তো আমি আপনাকে ফলো দেবো না, এটা করা যাবে না। আর একটা হচ্ছে যে লাইফের মধ্যে স্টার বলা যাবে না। এই গাইডলাইনগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। লাল গোলাপের সালাম বলেন বা ফুলের ভালোবাসা বলেন, স্টার ভুল করে কেউ বলবেন না, কেননা এটা ফেসবুকে এলাও না। আর মেন কথা হচ্ছে, আপনারা ফেসবুকে যতদিন ধরে চলতেছেন, তো আশা করি আপনারা ওই গাইডলাইনগুলো মেনে চলবেন ফেসবুকে। তো অনেক ভিডিও আছে যেগুলো আমরা না জেনে শুনে ছেড়ে দিই ফেসবুকে। তো ওগুলোর জন্য কিছু ইস্যু আসে আমাদের। আর ওই ইস্যুগুলো আসার কারণ হচ্ছে, আমরা নিজেরাই কারো ভিডিও বুঝি না, জানি না, কাউকে গাল দিয়ে দিই, কাউকে দেখা গেল লাভ দিয়ে কেটে যায়, অন্য কিছু দিয়ে দিই, স্লো মোশন, ইল মোশন, তারপরে লুজ মোশন। আরে এমন কোনো মোশন নাই যে মোশনগুলো আমরা ফেসবুকে দেই না। তাতে কি হয়, আমাদের ফেসবুকে অমান্যত হয়ে যায়, আর তখন আমাদেরকে ওখান থেকে গাইডলাইন থেকে গ্রিনটা সরিয়ে পিলা না কি জন্য এরকম একটি গ্রিন ড্যাশবোর্ড লাগিয়ে দেয় ওখানে। তো যাই হোক, এগুলো আলোচনা চলবে। আর তার মধ্যে আমরা যে এই জায়গায় এসেছি, এই জায়গায় আপনাদেরকে আমি তুলে ধরবো যে এই জায়গায় আসার একটা আমাদের উদ্দেশ্য আছে। কারণ আমরা চাই যে আমরা গ্রামগঞ্জে মানুষ, প্লাস হচ্ছে আমরা হচ্ছে গ্রামে থাকি। আর গ্রামের দৃশ্য সবচেয়ে 1 নাম্বার ভালো। কারণ গ্রামের যে
যে প্রাকৃতিক আছে না, এই প্রাকৃতিক মানে এত সুন্দর, এত মধুর যে আপনারা শহরে থাকলে সেই জিনিসটা পাবেন না, সেই ফিলিংসটা পাবেন না। তো অতএব তা আমি যে জায়গায় দেখাতে এসেছি সেই জায়গায় আপনাদেরকে আমি দেখাবো ভালো করে। আর মজার ভাই এদিকে আছে, ও নিজের কাজে ব্যস্ত আছে, দেখাচ্ছি আমি, দেখুন পিছনে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি বলতে যাচ্ছি এটাই, আমি এক জায়গায় এসেছি, এই জায়গাটা ভিউটা খুব সুন্দর দেখছেন। আর এখন প্রায় সন্ধ্যার দিক, আর সন্ধ্যার দিক ভিউটা খুব ভালো লাগে, সেই জন্য চলে এলাম এই জায়গাতে শ্যুট করতে। আর সেরকম টাইম পাচ্ছি না বলতে কি অনেক কাজ করতে হচ্ছে এখন ফেসবুকে। যখন আমি মনিটাইজেশন পেয়ে গেছি আর সেটা পাওয়ার পর থেকে আরও অনেক 3-4টা মানে 5-7টা 8-9টা এরকম আইডি আমাকে মানে ম্যানেজ করতে হয়, মানে সেগুলোতে কাজ করতে হয়। প্লাস আমার নিজস্ব 2-3টা আইডি আছে। আপনারা জানেন যে এই ভিডিওটা আমি কিন্তু আমার নিজের পেজে আমি ছাড়বো। আর আমার পেজটা হচ্ছে যে বেঙ্গলি মিনি ব্লগ MR। তো এই পেজে আপনারা অবশ্যই ফলো করবেন। আর এরকম ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব আমি, অবশ্যই ভালো ভালো কন্টেন্ট ওখানে দেখতে পাবেন, এই ধরনের কন্টেন্ট দেখতে পাবেন আপনারা। তো আজ পর্যন্ত এখানেই। আর আমি ভিডিও দেখাতে নিচে থেকে আমি কোন জায়গায় আছি আর কোন জায়গায় এলাম, দেখুন নিচে দেখুন কী সুন্দর। তো আমি চারিদিকে দেখাচ্ছি সুন্দর দৃশ্য। আর দেখুন পাখির আওয়াজ, সত্যি কি মুগ্ধ। তো বন্ধুগণ আজ পর্যন্ত এখানেই, আবার নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সামনে। আমি আবার নিয়ে আসবো আপনাদের সামনে, ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব।